360 ডিগ্রি মুক্তির উপায় কোচের ঘাড়ে দায়। তো আমরা অস্কার নিয়ে অনেক আলোচনা করেছি, তো এই আলোচনাটা ঠিক ওই অস্কার কেন্দ্রিক একটু একঘেয়ে হয়ে যাচ্ছে আলোচনাটা। তো একটু 360 ডিগ্রি কেন বলছি একটু আলোচনা করব, তার কারণ আজকে আমার পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোরামে জিজ্ঞেস করলো, তো বুঝলাম তো যে এত সমস্যা আমার, তো এখান থেকে মুক্তির উপায়টা কী। এটা খুব ইম্পর্টেন্ট, আপনি খালি সমস্যা নিয়ে আলোচনা করে যাচ্ছেন, তো মুক্তির উপায়টাও তো একটু আলোচনা করা খুবই প্রয়োজন আমাদের। তো আমাদের দেখবেন মানে সাধারণত যেটা হয়, আপনারা যখনই দেখবেন কোনো নিতুকে কেউ ধরলো বা কেউ ওই আদিত্য আগরওয়ালকে ধরলো, তারা সমস্ত দায়টা কোচের ঘাড়ে চাপিয়ে দেয়। সে কোচ যেই ব্যক্তি হন না কেন, অস্কার হন, বলে আমরা তো কোচের কথা শুনে চলছি, এমন একটা ভাব এদের যেন কোচটা যেন একদম দুনিয়ার শ্রেষ্ঠ কোচকে এরা চয়ন করেছে, যেন ফিফা থেকে বলে দিয়েছে এই নাও, এই তোমাদের মুক্তির উপায়, এর হাত ধরে যদি মুক্তি না আসে তো তোমার কোনো মুক্তি নেই, এমন একটা ভাব করে। কিন্তু ঘটনাচক্রে এরাই কিন্তু কোচটা নিয়োগ করেছে। সাধারণত আমরা কী দেখি, ধরুন কোনো একটা সংস্থা সেটা ফেল করছে, তো যখন ফেল করে তো যারা ধরুন কাজটা করছে, যারা রেসপন্সিবল, তারা তাদের অক্ষমতার জন্য তো কাজটা সে বিফল হচ্ছে, তো যারা স্টেক হোল্ডার্স, যারা অ্যাকাউন্টেবল, তারা তখন কিন্তু যারা রেসপন্সিবল তাদেরকে বরখাস্ত করে। যেমন ধরুন একটা গাড়ির মালিক, ধরুন আমি একটা গাড়ির ভাড়া খাটাই, একটা টাটা সুমো ভাড়া খাটাই, তো আমার যে ড্রাইভার সে ধরুন গিয়ে ওর সাথে ঝগড়াঝাটি করছে, অ্যাক্সিডেন্ট করছে, তো আমার কাছে যখন নালিশটা করবে, আমি তো বলতে পারি না আমি তো ওই রবিলালকে তো হায়ার করেছি ড্রাইভার হিসেবে, আমি সেটা বলতে পারি না। তো আমাকে কিন্তু ড্রাইভারটাকে বরখাস্ত করতে হবে যদি ড্রাইভারটা সত্যি দোষী হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা দেখুন নিত্যুরা কী করে, না না আমরা তো অস্কারের কথা শুনে চলছি, মানে অস্কার যেন দুনিয়ার শ্রেষ্ঠ কোচ, এবং যেন ফিফা থেকে বলে দিয়েছি ইস্ট বেঙ্গলকে না অস্কারের হাত ধরেই তোমাদের কিন্তু এগোতে হবে। নিজেরাই একটা কোচকে, একটা অপদার্থ কোচকে চয়ন করেছে, আবার সেই কোচ যখন ভুলভাল সিদ্ধান্ত দেয় সেই কোচের ঘাড়েই দোষটা চাপিয়ে দেয়, মানে এইটা বলে না যে আমরা একটা ভুল করেছি একটা অপদার্থ কোচকে নিয়োগ করে। তো যাকে, তো মুক্তির উপায়টা কি? মুক্তির উপায় এই মানে আপনি মানে ইমামি দোষ দেবে কোচকে, নিতু দোষ দেবে কোচকে, কোচ আবার বলবে ইন্ডিভিজুয়াল সবার প্লেয়াররা দোষ করছে, সন্দীপ নন্দী, এই চলতে থাকবে না, এইভাবে চলাটা উচিত না। তো উপায়টা হচ্ছে যেটা বলেছি, আপনার কিন্তু টপ লেভেলে একটুখানি পরিষ্কার মাথা লাগবে, কিন্তু পরিষ্কার মাথা তো নেই, তাহলে কি উপায়? এটা তো বলতে আমি তো বলে দিলাম আপনার মাথায়, সংস্থার মাথায় বা ইস্ট বেঙ্গলের মাথায়, ম্যানেজমেন্টের মাথায় নেতাজি সুভাষচন্দ্রের মতো একটা পরিষ্কার মাথা লাগবে, বা চিত্তরঞ্জন দাসের মতো পরিষ্কার মাথা। এবার পরিষ্কার মাথা তো নেই, তাহলে উপায়টা কী সেটাও ভাবতে হবে না, উপায়টা কী। এবার একটা ব্যক্তিগত একটা কথা বলি, বেশ কয়েক বছর আগে আমি যেখানে কাজ করছিলাম, তো আমার যে ম্যানেজার সে বললো আমরা একটা এক্সট্রা একটা কাজ ভাবছি, এটা ভারতের একটা অফশোর টিমকে দিয়ে করাবো, তো তুমি কাজটা একটুখানি সুপারভাইজ করে দিতে পারবে? তো আমার কাজটা কী হবে বলছে, না তোমার কোনো কাজ করতে হবে না, তুমি তোমার যে দৈনন্দিন 8 ঘন্টা করছো সেটা করো, শুধু একটুখানি পোস্টম্যানের মতন ব্যাপারটা কাজটা পাঠিয়ে দিও, ওরা পাঠিয়ে দেবে। না আমার কোনো কাজ করতে হবে? বলে না, কোনো কাজ করতে হবে, শুধু তুমি যখন আসবে কাজটা নিয়ে যারা কাজটা রিভিউ করবে তাদের কাছে পাঠিয়ে দেবে, মানে পাতি আমাকে বলো তুমি পোস্টম্যানের কাজটুকু করে আনো, খুব ভালো ব্যাপার, 5 মিনিটের কাজ পোস্টম্যানের। কিন্তু আমি তো জানি কী হবে হতে চলেছে, এবং যে ব্যক্তি আমার কাজটা দিয়েছিল সে যে সহজে সব কিছু বোঝে না সেটা আমি জানতাম। মানে কিছু ব্যক্তি আছে যাদেরকে আপনি বলতে পারেন তারা বুঝে যায়, কিছু ব্যক্তি আছে যাদেরকে ফেল করতে দিতে তারপর তারা বোঝে। ঠিক আছে আমি পোস্টম্যান, তুমি রাজি? আবার বললাম আমি কিছু করতে হবে না, বললাম না তুমি শুধু পোস্টম্যানের মতো ব্যাপারটা দিয়ে দেবে। তো যথারীতি কাজ শুরু হলো, যখন আমার পাঠাতে শুরু করলো অফশোর থেকে, ইন্ডিয়া থেকে, দেখলাম এক গাদা ভুল, টেকনিক্যাল ভুল, এমনকি সাধারণ ইংরাজিও ভুল। তা আমি তো ওরা এই আপ ডাউন শুরু হয়ে গেল, মানে পিং পং খেলা শুরু হয়ে গেল। তারপর আমি তো গিয়ে যথারীতি জানাতে থাকলাম, দেখুন এখন কিন্তু পিং পং চলছে, বলছে তাহলে উপায় কী? তারপর যখন সে ব্যর্থ হলো, যখন সে বুঝলো যে তার আইডিয়াটা ভুল, আমি বললাম দেখো এইভাবে তো হবে না, কেননা ওই সুদূর অবসরে বসে একটা অল্প বয়সী ছেলে, সে তার খুব একটা অভিজ্ঞতাও নেই, এক্সপোজার নেই, তার কিছু স্ট্রেংথ আছে, তার কিছু উইকনেস আছে, তার উইকনেসটাকে আমাকে একটু ঠেকনা দিতে হবে, সেইটার জন্য আমাকে কিছুটা সময় ব্যয় করতে হবে, দিনে অন্তত 8 ঘন্টা কি 1 ঘন্টা আমি ব্যয় করতে হবে। তো আমার যে সাধারণ কাজ সেটাখানে আমি 7 ঘন্টা ব্যয় করি, দিনে 1 ঘন্টা ব্যয় করি, তখন সে রাজি হলো, এবং তারপর ব্যাপারটা স্মুথলি এগোতে থাকলো। তার মানে আপনাকে ব্যাপারটা কি, আপনাকে কিন্তু সমস্যাটা বুঝতে হবে যে আপনি ধরুন কারোর একটা সাহায্য নেবেন,
তো সেই ব্যক্তি তো আর মানে ঈশ্বর নয়, তার কিছু দুর্বলতা থাকবে, তার কিছু স্ট্রেংথ থাকবে। তো তার স্ট্রেংথটাকে আপনি গ্রহণ করবেন, তার দুর্বলতাটাকে আপনি সাপোর্ট করবেন, তাহলে কিন্তু একটা একটা রিলেশনশিপ কাজ করবে। তো সেরকমই যে কোনো ব্যাপারে আপনাকে কিন্তু বুঝতে হবে কোথায় প্রবলেমটা, যেটা আজকে ওই বাংলাদেশি জার্নালিস্ট জিশান আবার ভালো করে বললো যে ভারতীয়রা বা ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সমস্যাটাই ধরতে পারছে না যে কোথায় প্রবলেমটা হচ্ছে। তারা খালি ম্যাচ রেজাল্ট এগুলো দেখছে, কিন্তু ইনবিটুইন ইভেন্টগুলোকে তারা অ্যানালাইজ করতে পারছে না, এবং সমস্যাটা ধরতে পারছে না বলেই তারা কিন্তু তার ওষুধটাও খুঁজে পাচ্ছে না। এবার আসা যাক, মানে আমি যেটা ব্যাপারটা বললাম যে ইস্টবেঙ্গলের মাথায় তো একটা ইন্টেলেক্টের ভীষণ অভাব রয়েছে। দেখুন, এদের প্রেম ভালোবাসা ক্লাবের প্রতি আনুগত্য নিয়ে কেউ কোনো প্রশ্ন করছে না। মানে এরা ক্লাবটাকে আগলে রেখেছে, বহুদিন ধরে আগলে রেখেছে। ইস্টবেঙ্গলের সাথে যুক্ত যারা বা ইস্টবেঙ্গলকে যারা ফান্ডিং করছে এই মুহূর্তে, অবশ্যই তারা বিশাল বড় কাজ করছে। অর্থ ছাড়া তো চলে না, সব কিছু অর্থহীন হয়ে যায়। কিন্তু ইন্টেলেক্টে একটা অভাব আছে। এবার অভাবটা আপনি দূর করবেন কী করে? আপনি বলতে পারেন এই যে তোমার প্ল্যাটফর্মে এত বিজ্ঞ লোকরা রয়েছে, এত তারা জ্ঞান বর্ষণ করছেন, তারা অনেকেই বিদেশে সেটেলড। তাহলে আপনারা ভেবেছেন তারা আমেরিকান পাসপোর্ট ছেড়ে গিয়ে ভারতে যাবে? কাজ না, কেউ যাবে না। তারা যে ইস্ট বেঙ্গল ফ্যান, তারা ভালোবেসে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন এটা ওটা বলে বেড়ায় বা তারা আলোচনাটা করে, কিন্তু কেউ তারা ভারতবর্ষে যাবে না, ইস্টবেঙ্গলকে কোনো রকম সেবা তারা করবে না। এটা আপনি আনপ্রফেশনাল এগুলো এক্সপেকটেশন রাখবেন না। তাহলে সমস্যাটার সমাধান কী? আমাদের কিন্তু এদিকে নিয়েই চলতে হবে, এই ল্যাক অফ ইন্টেলেক্ট, ল্যাক অফ এইসব ইন্টেলেকচুয়ালি রিটায়ার্ডেড বা ইন্টেলেকচুয়ালি ব্যাংক্রাফ্ট বা ইন্টেলেকচুয়ালি অ্যাভারেজ এইসব লিডার নিয়েই চলতে হবে। একটা উপায় আছে যেটা ট্রাই করা যেতে পারে, সেটা হচ্ছে 360 ডিগ্রি রিভিউ। 360 ডিগ্রি রিভিউ কি মানে? বাই ডাইরেকশনাল রিভিউ। ধরুন এই যারা আছে, এই নিতুরাই, এদেরকে আপনি রাখলেন মাথায়, বা এই ধরুন আগরওয়াল ফাগরওয়াল যারা আছে, মানে খুবই মানে একটু মাথা মোটা করছে লিডারদের, তারা রাখলেন। কিন্তু এবার এমন একটা মেকানিজম আপনাকে রাখতে হবে। এবার ধরুন আপনি আপনার বেস্ট পসিবল কিছু হায়ারিং করলেন, ফুটবল ডিরেক্টর হিসেবে রাখলেন, মানে যাকে তাকে নয়, আপনি যাকে তাকে নিয়ে এসে পিঠে একখানা গরুর স্ট্যাম্পের মতন এই তুই ফুটবল ডিরেক্টর, তা করলেন না। আপনি আপনার বেস্ট অ্যাভেলেবেল লোককেই নিয়োগ করলেন। মানে খুব হয়তো ভালো লোককে পেলেন না, এই বললাম না, আপনাকে কিন্তু এখান থেকেই নিতে হবে, ভারতে যারা আছে তাদের থেকেই নিতে হবে। বিদেশে কাউকে পাবেন না, বিদেশে কেউ যাবে না, মানে শ্বেতাঙ্গরা তো যাবে না, ওই লাতখোর মানে কর্মহীন ছাড়া কেউ যাবে না। কেন বলুন তো যাবে? যারা ভারতীয়রাই যাচ্ছে না, বাঙালি লোকরাই যারা যাচ্ছে না, যারা ধরুন ইউরোপের পাসপোর্ট পেয়ে গেছে বা ইউএসের পাসপোর্ট পেয়ে গেছে, যারা দিনরাত ইস্টবেঙ্গল নিয়ে আলোচনা করছে, তারা যাবে না। আর আপনি হয়তো কোনো শ্বেতাঙ্গ যাবে, কোনো লাতখোর শ্বেতাঙ্গই যাবে, যে চাকরি চলে গেছে, বউ বলেছে কিছু একটা রোজগার করানো, তো ডিভোর্স করে দেবো, এইসব লাতখোর শ্বেতাঙ্গরাই যাবে। তো আপনাকে তাহলে যতক্ষণ না পর্যন্ত কোনো মানে নেতাজি পাচ্ছেন, অল্প বয়সী সুভাষ পাচ্ছেন, বা চিত্তরঞ্জন দাস বা এই ধরনের কোনো ইন্টেলেকচুয়াল ভালো লিডার পাচ্ছেন, আপনাকে কিন্তু যারা আছে অ্যাভারেজ তাদের নিয়ে কাজটা চালাতে হবে। তাহলে 360 ডিগ্রি মানে কি? আপনি আপনার বেস্ট পসিবল লোকদের হায়ার করলেন বিভিন্ন পজিশনে, ধরুন সিও পজিশনে, সিটিও পজিশনে, ফুটবল ডিরেক্টর পজিশনে, বেস্ট পসিবল। মানে বলছি না তারা খুব তুখোর কেউ, কোচও আপনি মানে মোটামুটি যারা কাজটা জানে খুব দারুণ নেই তো আমি তো বলি বাঙালি অবাঙালি সবার মধ্যে ত্রুটিটা আছে, মানে কাজ জানেন। এবার কোচ বানাতে তো বহুদিন লাগবে, বিদেশ থেকে ভালো কোচ যাবে না, লাতখোর কোচরাই যাবে, ওই বউ লাথি মারছে ডিভোর্স হয়ে যাবে বা বাড়িটা হাতছাড়া হয়ে যাবে, সেই সব কোচই যাবে। তা আপনি বেস্ট পসিবল লোকদের হায়ার করলেন, মানে অনেস্টলি হায়ার করলেন, মানে যতটা সম্ভব, মানে পাওয়া যাচ্ছে, ধরুন একটা কিছু একটা পাওয়া যাচ্ছে, আপনি তাহলে যেটা সবচেয়ে বেস্ট অ্যাভেলেবেল। তারপর আপনি একটা ফিডব্যাক মেকানিজম করবেন 360 ডিগ্রি, মানে বাই ডাইরেকশনাল। ধরুন ওপর থেকে নিচে ফিডব্যাক আসছে, আবার নিচ থেকে ওপরে ফিডব্যাক যাচ্ছে, তাহলে কী হবে? এই ক্রাউড ফান্ডিংয়ের মতন ইন্টেলেকচুয়াল ফান্ডিংটা একটা হয়ে যাবে। মানে যে এইটা একটা মানে একটা অডিট চেক এরকম হতে থাকবে সারাক্ষণ। ধরুন আপনার ওপর থেকে নিতু একটা ফিডব্যাক দিল, সেই ফিডব্যাকটা নিচে আসতে থাকলো, আবার নিচ থেকে ওপরে ফিডব্যাক যেতে থাকলো, একটা ট্রান্সপারেন্সি থাকলো। তাতে করে কিন্তু একটা নলেজ শেয়ারিং হবে। ওই যে খালি নিতু বলে দিচ্ছে আমরা তো জানি না, কোচ সব সিদ্ধান্ত নিচ্ছে, এই জিনিসটা হবে না। সবার একটা কিন্তু একটা হতে থাকবে, একটা সারাক্ষণ একটা বাই ডাইরেকশনাল একটা ইন্টেলেক্ট বা প্রশ্ন। এই প্রশ্ন করতে ভয় পাচ্ছে অনেকে, প্রশ্ন করলে বলছে এই পক্ষ সেই পক্ষ নাই, প্রশ্নগুলো ওপর থেকে নিচে আসতে থাকবে এবং নিচ থেকে ওপরে যেতে থাকবে। এগুলো করতে থাকলে একটা কি একটা অডিট প্রসেসের মতো, এই যে দেখছেন না, মানে উল্টোপাল্টা প্লেয়ার হায়ার করছে বিনো, তাদের উল্টোপাল্টা প্রমোশন দিয়ে দিচ্ছে, কেউ কোনো প্রশ্ন করছে না। কে প্রশ্ন করছে? ওই চ্যাট ফোরামে, আমার চ্যাট ফোরামে সাধারণ ইস্টবেঙ্গল ফ্যানরা প্রশ্ন করছে। কিন্তু এই প্রশ্নটা কিন্তু আপনার সিস্টেমের মধ্যে, মেকানিজমের মধ্যে আনার দরকার। এই ওপর থেকে নিচ থেকে বলছে কেন তুমি একে স্কাউট করলে,
কেন তুমি একে প্রমোট করলে বা কেন তুমি একে প্রমোট করছো না, বা একে প্রমোট করতে গেলে কী কী করতে হবে, কী মানে এর হোম টাস্ক কী, মানে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট প্ল্যান কী, এইগুলো যদি করেন একটা 360 ডিগ্রি দেখবেন একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে। মানে এই অ্যাভারেজ যে মিডিয়কার যারা রয়েছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলে বা আগামী দিনে যারা থাকবে তাদের নিয়ে কিন্তু একটা বেস্ট পসিবল আপনি একটা আউটপুট পাবেন। আর অপেক্ষা করতে হবে কবে ওরকম একজন লিডার পাবেন যে হয়তো ওপর থেকে পুরো জিনিসটা কন্ট্রোল করতে পারে। ওইটা তো সবসময় আসে না, মানে একদম হাইলি ইন্টেলেকচুয়াল একজন অনেস্ট হার্ডওয়ার্কিং লিডার। ইন্টেলেকচুয়াল হতে হবে, হার্ডওয়ার্কিংও হতে হবে। নিতু হার্ডওয়ার্কিং ভীষণ, ইন্টেলেকচুয়াল নয়। আর অনেস্ট আমি জানি না নিতুর সম্পর্কে। এই তিনটে গুণ যতক্ষণ না গুণ সম্পন্ন আপনি ভালো লিডার পাচ্ছেন, ততক্ষণ আপনাকে একটা সিস্টেম তৈরি করতে হবে যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ সাচ লাইক হাই রিকোয়ারমেন্ট ফ্রম লিডারশিপ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।